মা এক জায়গায় বাবার সম্বন্ধে লিখেছেন যে বাবার লিকলিকে মার্কা চেহারা হলে কি হবে, ভীষণ সাহস ছিল। মা আর বাবা দুজনে একদিন আকাশবাণী যাচ্ছেন ট্রামে করে। তো এক ভদ্রলোক একটু দুষ্টুমি করে মার পথ আগলে দাঁড়িয়েছে। বাবা সেটা বুঝতে পেরে মাকে নামিয়ে দিয়ে বাবা চলন্ত ট্রামে উঠে চলতে আরম্ভ করলেন। মা ওখানে দাঁড়িয়ে আছেন। একটু পরে বাবা ফিরে এলেন। মা জিজ্ঞেস করলেন, কই গেছিলা? বলে, কিছুই না, চলন্ত ট্রামে কইরা গেলাম আর ট্রামের রড ধইরা জোড়া পায়ে একটা লাথি দিলাম, লোকটা মুখ থুবড়াইয়া রাস্তা পইরা গেল। আরেকবার আরেকটা ঘটনা ঘটেছিল। চন্দননগরে রাম চ্যাটার্জি বলে একজন প্রভাবশালী লোক ছিলেন। তার কথায় লোকে উঠত বসত। তো সেখানে জলসা হবে, তো বাবা বলেছেন যাবেন না। তো তার দলের ছেলেরা এসে বলেছে যে যাবে না, হাত পা ভেঙে দেবো না গেলে। পরে রামবাবু এসে অনেক অনুনয় বিনয় করে বাবাকে জলসায় নিয়ে যান। পরে যখন ওনাদের ভাব আরো জমে ওঠে, তখন রামবাবু একদিন জনান্তিকে জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা তুমি যে বলেছিলে যে যাবে না, আমি তো তোমাকে খুব সহজেই তুলে নিয়ে যেতে পারতাম। বাবা বললেন, তাই আর কি, তুমি তাই ভাবতাছো? তোমারে যেই দেখতাম আমি ছাতে উঠে যাইতাম। তোমার সর্বাঙ্গে মাসল আছে, মাথায় তো নাই। তা আমি উপর থেকে মাটির টপ তোমার মাথা লক্ষ্য করে ছুটতাম, মাথা ফাইটে চৌচির হয়ে যেত, তখন কি করতা?